পাঁচটা জিনিস দেখা হচ্ছে ইবাদতে। দোস্ত বন্ধু ভাই বেড়াদার আমি বেলাত ইসলামে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পাঁচটা জিনিস দেখা হচ্ছে ইবাদত। এক নম্বরে নিজের পিতা মাতাকে দেখা হচ্ছে ইবাদত। দুই নম্বরে কোরআন শরীফ দেখা হচ্ছে ইবাদত। তিন নম্বরে আলিম ওলামার চেহারা দেখা হচ্ছে ইবাদত। চার নম্বরে খানায় কাবা দেখা হচ্ছে ইবাদত। পাঁচ নম্বরে পীর মুর্শিদে জিয়ারত করা হচ্ছে ইবাদত। এ প্রাণের বন্ধুগণেরা আমার, এক নম্বরে নিজের পিতা মাতাকে দেখা ইবাদত। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কোন ব্যক্তি যদি দিনে একবার নিজের পিতা মাকে যদি একবার মহব্বত নজরে মায়ার নজরে দেখে, সে একটা হজের সওয়াব পাবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি দিনে 10 বার মাকে ডাকে, আমার নবী বললেন 10টা হজের সওয়াব পেয়ে যাবে। কোন ব্যক্তি যদি 100 বার দিনে মাকে ডাকে, আমার নবী বললেন 100টা হজের সওয়াব পেয়ে যাবে। এ মুসলমান, বুঝা গেল মায়ের চেহারা একবার দেখা মানে একটা হজ আপনি করে নিলেন। এ মুসলমান, একজন লোক ছিল বড় গুনাহগার লোক, বড় কাপিগার লোক, বড় গুনাহগার, যার জগতের বুকে কোনো নাম ছিল না। মানুষেরা সেই লোকটাকে ঘৃণা করত, সেই লোকটাকে নফরত করত, ঘৃণা করত, সেই লোকটাকে ভালোবাসতো না। কিছুদিন পর ওই লোকটা যেন মারা গেল। ওই লোকটি যখন মারা গেল, গ্রামের মানুষেরা তাকে যেন স্বপ্ন যুগে দেখতে আছে হাজীদের সঙ্গে জান্নাতে। ওই লোকটি বড় গুনাহগার ছিল। ওই লোকটি যখন মারা গেল, মানুষেরা যেন তাকে, গ্রামের মানুষেরা তাকে স্বপ্ন যুগে দেখতে আসে, তাকে যেন দেখতে আসে হাজীদের সঙ্গে জান্নাতে। সেই লোকটিকে প্রশ্ন করা হলো, ও ভাই, তুমি তো বড় গুনাহগার ছিলে, তুমি তো বড় খাতাওয়ার ছিলে, তোমাকে মানুষ ঘৃণা করত, তোমাকে মানুষ ভালোবাসতো না, তুমি কি আমল করতে, তুমি কি আমল করতে, আজকে তুমি হাজীদের সঙ্গে জান্নাতে হয়ে গেলে? তখন ওই লোকটি বলতে আছে, শোনো শোনো, আমি জগতের বুকে, হ্যাঁ আমি বড় গুনাহগার ছিলাম, হ্যাঁ আমি বড় পাপীগার ছিলাম, হ্যাঁ আমি বড় খাতাওয়ার ছিলাম, হ্যাঁ আমার কোনো নাম ছিল না, হ্যাঁ মানুষ আমাকে ভালোবাসতো না। তবে শোনো 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 শোনো, আমি যখন কোনো কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতাম, আমি যখন কোনো কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতাম, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম, আমি আমার মায়ের কদমে চুমা দিতাম, আমি আমার মায়ের কদমে চুমা দিতাম। আর আমার মা যেন আমার জন্য আল্লাহ দরবারে 2খানা হাত তুলে দিত। হাত তুলে দেওয়ার পরে আল্লাহকে আরজ করত, ইয়া রব্বে কায়নাত, আমার ছেলেকে তুমি বখশে দাও, আমার ছেলেকে তুমি মাফ করে দাও, আর আমার ছেলেকে তুমি হাজীদের সঙ্গে জান্নাত দিয়ে দাও। আজকে আমার আল্লাহ তাআলা আমার মায়ের দোয়া কবুল করেছে, তার জন্য আজকে আমি হাজীদের সঙ্গে জান্নাতে। এ মুসলমান, জীবনে মা বাবাকে দুঃখ দিও না, জীবনে পিতা মাতাকে কষ্ট দিও না, জীবনে কোনোদিনও পিতা মাতাকে শব্দটা বলবে না। পিতা মাতার কাছে দোয়া নিতে শিখুন, দোয়া নিতে শিখুন। একটা গুনাহগার লোক মায়ের দোয়ার কারণে জান্নাতি হয়ে গেল। একটা গুনাহগার লোক মায়ের দোয়ার কারণে জান্নাতি হয়ে গেল। হযরত বাজিদ গোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা আপনারা শুনেছেন। যখন হযরত বাজিদ গোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়স জন্য বাল্যকাল, বাল্য বয়স হযরত বাজিদ গোস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখার জন্য যেতেন। এ মুসলমান, হযরত বাজিদ গোস্তামি নিজের ইমাম সাহেবের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা করার জন্য যেতেন। এ ব্রাদার, কোরআন শিখতে শিখতে, কোরআন পড়তে পড়তে যখন
যখন অবিল ওয়ালিদাইনের ইহসান এই আয়াতটা যখন পড়েছে হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছে হুজুর আমাকে এই অবিল ওয়ালিদাইন ইহসান এই আয়াত সম্পর্কে কিছু বলুন। তখন যেন হযরতে বাজিদ বুস্তামির শিক্ষক যারা বলতেছে ও বেটা বাজিদ বুস্তামি শোনো 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 এই আয়াতের অর্থ হলো নিজের পিতা মাতার ইহসান করো অবিল ওয়ালিদাইন ইহসান নিজের পিতা মাতার ইহসান করো। এ বেটা বাজিদ বুস্তামি শোনো শোনো ও বেটা বাজিদ বুস্তামি যেভাবে তুমি তোমার শিক্ষককে ভালোবাসো যেভাবে তুমি তোমার শিক্ষককে সম্মান করে কথা বলো যেভাবে তুমি তোমার শিক্ষককে সম্মান দিয়ে কথা বলো ঠিক সেভাবে তোমার পিতা মাতাকে সম্মান দিয়ে কথা বলবে। যেভাবে তুমি তোমার শিক্ষকের প্রত্যেকটা কথা তুমি শোনো সেইভাবে তোমার মা বা পিতা মাতার প্রত্যেকটা কথা তুমি শুনবে। পিতা মাতার কাছ থেকে তুমি দোয়া নেবে শোনো। এ বাজিদ বুস্তামি দেখবে তুমি আল্লাহ তাআলা আলাইহি বাড়ি চলে আসলেন। বাড়ি আসার পরে নিজের পিতা নিজের মায়ের কদমে চুমা দিলেন। আল্লাহ দরবারে দোয়া করো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আমার জন্য আল্লাহর কাছে তুমি কিছু চাও। এ মুসলমান যেমনি হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মুখে এরকম কথা তার মা শুনেছে যখন এরকম কথা শুনেছে এ দোস্ত বন্ধু ভাই হযরতে বাজিদ বুস্তামির মা জানো সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আল্লাহ দরবারে দুইটা হাত তুলে দিয়েছে মাবুদ মাবুদ তুমি আমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও আমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান হযরতে বাজিদ বুস্তামি যেন নিজের মায়ের কাছে দোয়া চেয়ে নিতেন নিজের পিতা মাতার কাছে দোয়া চেয়ে নেবেন। প্রয়োজন আছে দোয়ার পিতা মাতার কাছে দোয়া চেয়ে নেবেন। হযরতে বাজিদ বুস্তামি শিখিয়ে দিল নিজের মায়ের কাছে দোয়া হযরতে বাজিদ বুস্তামি নিতেন। এ মুসলমান আপনারা শুনেছেন হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা। প্রচন্ড শীতের সময় শীতের মৌসুমে হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রচন্ড শীতের মৌসুমে হযরতে বাজিদ বুস্তামির মা হযরতে বাজিদ বুস্তামিকে বলেছে বেটা আমাকে বড় পিপাসা লেগেছে। এই সেই শীতের রাতে বয়াদার বাজিদ বুস্তামির মা বলতে আছে বেটা আমাকে বড় পিপাসা লেগেছে আমাকে পানি পান করাও। হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমনি এই কথাটা শুনেছেন সঙ্গে সঙ্গে বাবা হযরতে বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পানি আনার জন্য চলে গেল। পানি আনার জন্য চলে গিয়েছে। পানি যখনই আসলো দেখতে পাচ্ছে হযরতে বাজিদ বুস্তামি নিজের মাকে যেন বিছানায় ঘুমিয়ে গেছে। হযরতে বাজিদ বুস্তামি নিজের মাকে জাগাতে গেলেন না নিজের মাকে জাগালেন না বরং পানির গ্লাসখানা নিয়ে নিজের মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। বন্ধু নিজের মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। এ দোস্ত বন্ধু ব্রাদার এবার জানো তো রাতের 4 ভাগে যখন 3 ভাগ বার হয়ে গেল ফজরের ওয়াক্তে যখন হযরতে বাজিদ বুস্তামি মা নামাজের জন্য যখন উঠেছে তাকিয়ে দেখে রে বাজিদ বুস্তামি হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বাজিদ বুস্তামি শীতের সময় এত শীত এত ঠান্ডা শীতের টাইমে হযরতে বাজিদ বুস্তামি গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মাথার কাছে ঘুমায় না রাতে। এ বেরাদার ইসলামিয়া সঙ্গে সঙ্গে হযরতে বাজিদ বুস্তামির মা হযরতে বাজিদ বুস্তামির কাছ থেকে গিলাসটা যে হাত থেকে উঠাবে কিন্তু হাত থেকে যেন চলে আসে না হাত থেকে আসে না হাত থেকে আসে না। হযরতে বাজিদ বুস্তামির মা হযরতে বাজিদ বুস্তামির হাত থেকে যখন গিলাসটাকে উঠালেন রে হযরতে বাজিদ বুস্তামির হাতের ছিলকা উঠে চলে আসলো। হাতের ছিলকা যখন চলে আসলো হযরতে বাজিদ বুস্তামির মা বাজিদ বুস্তামিকে নিজে কোলে নিলেন। কোলে উঠাইয়া নিয়ে তার মা যেন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দিয়েছে। মাবুদ আমার এই ছেলে আমাকে বড় ভালোবাসে আমাকে বড় মহব্বত করে। মাবুদ তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও আর আমার ছেলেকে একটা বড় আলিম আল্লাহর ওলি বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি কিসের জন্য? মায়ের দুয়ার কারণে
এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া ও জন্য তো বলি বাবা মাকে কোনোদিনও দুঃখ দিও না, মাকে কোনোদিনও কষ্ট দিও না। কবি বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেহ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। সেই মা জননীকে দুঃখ দিলে, সেই মা জননীকে কষ্ট দিলে আল্লাহ রাজি হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মঞ্চসামানে কেরাম ব্রাদার ইসলাম 2 নম্বরে বলেছিলাম কোরআন শরীফকে দেখা ইবাদত। 2 নম্বরে কোরআন শরীফকে দেখা ইবাদত। এই দুপুরস্থ বন্ধু ভাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন শরীফকে দেখা ইবাদত, কোরআন শরীফকে পড়া ইবাদত, কোরআন শরীফকে বুকে লাগানো ইবাদত, কোরআন শরীফকে চুমা দেওয়া ইবাদত, কোরআন শরীফকে চোখে লাগানো ইবাদত, কোরআন শরীফকে বুকে লাগানো ইবাদত, সিনাতে লাগানো ইবাদত। শুধু তাই নয়, তাই নয়, কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরকে একটা একটা করে দেখা ইবাদত, প্রত্যেকটা হরফে এক একটা হরফে আমার আল্লাহ তাআলা 10টা করে নেকি দিয়ে থাকে আর 10টা করে গুনাহকে মাফ করে দেন। কোরআন